আসসালামু আলাইকুম গাছ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নার্সারি থেকে মনে করেন পেঁপের চারা, সবল পেঁপের চারা আনবেন এবং এনে এগুলো আপনারা বাড়ির আঙিনায় এবং বিভিন্ন আপনার ক্ষেতে রোপণ করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা এখানে পেঁপের চারা রয়েছে। চারাগুলো খুবই সবল। এই পাতাটা ঝরে গেছে, এই পাতাটা আপনার কেটে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ময়লা টয়লা আছে বা ছোটো ছোটো গাছ, এগুলো উঠিয়ে দিবেন আপনারা, তাহলে আপনার গাছটা সবল হবে। আমি এখানে উঠিয়ে দিচ্ছি গাছটা। এই চারাটা একটু বড় সবল দেখা যাচ্ছে। তো এইগুলো চারা আপনারা চাইলে বাড়ির আঙিনা বিভিন্নভাবে রোপণ করতে পারেন। এই যে ময়লাগুলো গাছগুলো আপনারা তুলে দিতে হবে এভাবে। তিনটা চারা আমি বাড়ির আঙিনায় রোপণ করব। চারাগুলো প্রত্যেকটা চারা দেখেন খুবই সুস্থ সবল। এখানে দেখতে পাচ্ছেন এই চারাটাও খুবই সবল। এই চারাটা একটু তুলনামূলক ছোটো, আর এই দুইটা চারা একটু বড়। এইভাবে আপনার গাছগুলো সেটে দিবেন, তাহলে দেখবেন আপনার চারাগুলো খুবই সবল সুস্থ হবে। প্রথমে আপনার এই ব্যাগগুলো কেটে নিতে হবে। শিকড়, এই যে এই পাশে দিয়ে শিকড় আছে, তো ওই শিকড়গুলো মাটিতে ভালোভাবে যাওয়ার জন্য এগুলো ব্যাগগুলো কেটে দিতে হবে, কেটে নিতে হবে। কেটে তারপর আপনার রোপণ করতে হবে। এগুলো রোপণ করলে তারপর ভালো ফলন হবে আর কি। তো আমরা এগুলো সবগুলো রোপণ করব, সমস্যা নেই। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। ছোটো ছোটো গাছ আছে, এইগুলো আমরা কেটে দিব। মাটিতে পানি দেওয়া হয়েছে রাতে, এই জন্য মাটিটা খুব আটালো এবং ভিজা দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে গাছগুলো রোপণ করতে পারেন, সমস্যা নেই। আপনাদের বাড়ির আঙিনায় সুস্থভাবে সুন্দরভাবে দেখবেন থোকায় থোকায় পেঁপে ধরে আছে। সবাইকে ধন্যবাদ।